ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো স্যার এই যে সুন্দর একটা পরিবেশ, আমাদের যে নতুন যাত্রা আজ থেকে শুরু হলো, জি, বুকলিফ বুকলিফ একাডেমি, সেই সম্পর্কে যদি স্টুডেন্ট এবং অভিভাবকদের কে একটা বার্তা দিতেন। যে প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এতদিন এই পেজটাতে বা এই ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটি দেখেছেন বা দেখেছো শিক্ষার্থীরা, তোমরা জানো এই চ্যানেলটার নাম ছিল অনলাইন স্কুল। কিন্তু আজ থেকে আমরা দুজন মিলে, আমাদের শরীফ স্যার এবং আমি ইলিয়াস স্যার, তোমাদের সাথে আছি। একটু নতুনভাবে, একটু নাটকীয়ভাবে বা কনভারসেশন করে কিভাবে আমরা তোমাদেরকে গ্রামার আইটেমগুলো কিংবা আমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার রয়েছে, অর্থাৎ মূলত ইংলিশ সাবজেক্ট নিয়ে যেহেতু আমরা আলোচনা করব, এখানে কিভাবে তোমাদের সহজভাবে বোঝানো যায় আর সেই বিষয়গুলো মাথায় রেখে খুব সুন্দরভাবে আমরা চেষ্টা করবো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে। আমরা দুজন মিলে শেয়ার করব, পাশাপাশি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে সহজে আমরা ইংলিশটা শিখতে পারি। সেই বিষয়ে আমাদের এই আজকে নতুন যাত্রা। আমরা আগে ক্লাস নিয়েছি হোয়াইট বোর্ডে কিংবা আমাদের কম্পিউটারে দেখেছো, আজকে তোমরা দেখতে পাচ্ছ যে নতুন উদ্যমের একটা নতুন উদ্যোগ হলো স্মার্ট বোর্ড। আমরা স্মার্ট বোর্ড ইউজ করে আমরা ক্লাস নেব, আমরা দুজন মিলে। যাই হোক, আমাদের সাথে অনেক কথা হবে পরবর্তীতে ইনশাল্লাহ। এখন আমরা ক্লাসে ফিরে যেতে চাই। শরীফ স্যার বলেন, কিছু বলবেন কিনা? না, আপনি তো সব বলেনি। তো স্যার, আমাদের যে স্টুডেন্টদের অধিকাংশ স্টুডেন্টের যে প্রবলেমটা তারা ফেস করে, সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এইখানে গিয়ে তারা মানে একটা দ্বিধাগ্রস্ত বোধ করে যে কিভাবে হবে এই সেন্টেন্সটা, সিম্পল আছে না কমপ্লেক্স আছে না কম্পাউন্ড আছে, এটা বুঝতে তাদের অনেক সমস্যা হয়। তো অনেক টিচাররা, ভালো ভালো টিচাররা অনেকভাবে বোঝায়, অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। তো স্যার, আরও ব্যতিক্রমভাবে বা সহজ করে, যাতে সকল ধরনের স্টুডেন্টরা বুঝতে পারে, সহজেই একটা সেন্টেন্সকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারে, সেই বিষয়ে যদি আপনি ক্লাসটা দিতেন। ধন্যবাদ স্যার। আমরা দুজন মিলে চেষ্টা করবো যে স্টুডেন্টদের একটা বেটার কিছু দেওয়া যায় কিনা। আপনি যে বিষয় বললেন চেঞ্জিং সেন্টেন্স, বিশেষ করে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড, প্রিয় শিক্ষার্থীদের এটা খুবই একটা মানে ডিফিকাল্ট মনে হয় অনেকের কাছে, সবার কাছে না, অনেকের কাছে মনে হয় এটা। আমি ক্লাসের অভিজ্ঞতা থেকে জানি যে শিক্ষার্থীরা এখানে এসে প্রবলেম ফেস করে। তো আমি যেটা চাচ্ছি যে শিক্ষার্থীরা অসংখ্য রুলস মুখস্থ করতে যে এটা একটা ভেজালের মধ্যে পড়ে যায়। তো আমি আমার মতো করে একটু বোঝানোর চেষ্টা করি যে কত সহজভাবে কোনো রুলস না দেখে, মানে নিয়ম কানুন না দেখে আমরা কিভাবে একটা সেন্টেন্স থেকে কিভাবে অর্থ বুঝে আমরা সিম্পল কমপ্লেক্স করতে পারি সহজে। আমাদের শিক্ষার্থীরা যদি শুধু ভিডিওটা মনোযোগ সহকারে দেখে, আমি আশা করব যে আজকে যেটা পড়বো শিক্ষার্থী নিজেই এটা রুল তৈরি করতে পারবে যে এটা কি রুলসে পড়ানো স্যার। আশা করি আমরা আছে বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি। বাই অ্যাপ্লাইং দ্য ল, অ্যাপ্লাই মানে তো আমরা জানি প্রয়োগ করা, ল মানে হলো আইন, প্রপারলি মানে উপযুক্তভাবে বা সঠিকভাবে। তো বাই অ্যাপ্লাই, বাইয়ের পরে আইন যে হয়, এটা আমরা আমাদের শিক্ষার্থীরা প্রায় সবাই জানে। তারপর যারা জানে না তাদের বলছে, এখানে একটা বাই প্রিপজিশন আছে। বাই প্রিপজিশনের পরে অথবা যে কোনো প্রিপজিশনের পরে আমরা যদি ভার্ব ইউজ করি সেটাকে জিরান করা হয় বা ভার্বের সাথে আইন তৈরি করা হয়। তো এটা আমরা সবাই জানি। তো এরকম যদি সেন্টেন্স থাকে তার মিনিংটা কেমন হয়? বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি, অর্থাৎ সঠিকভাবে আইন প্রয়োগ করে we can get rid of it. Get rid of এটা একটা ফ্রেজ, get rid of it এর মানে হলো মুক্তি পাওয়া, কোনো কিছু থেকে বের হয়ে আসা। তো we can get rid of it, আমরা এটা থেকে মুক্তি পেতে পারি কিভাবে? by applying the law properly, এই আইনটি সঠিকভাবে প্রয়োগ করে we can get rid of it, আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। এটা হলো আমাদের সিম্পল সেন্টেন্স, কিন্তু আমাদের করতে বলছে হলো কমপ্লেক্স। আমাদের প্রিয় শিক্ষার্থীদের খেয়াল করতে হবে শুধু যে এখানে বাইয়ের পরে আইএনজি রয়েছে, এটা যদি খেয়াল করতে পারে এই সেন্টেন্সটা হলো সিম্পল। তো আমরা যদি এটাকে কমপ্লেক্স করি তাহলে আমরা এটা কিভাবে আনসার করব? কমপ্লেক্স করলে জাস্ট খালি মনে রাখতে হবে যে বাই দিয়ে যদি থাকে তাহলে আমরা ইউজ করব হলো ইফ, এটা ইউজ করব। ইফ মানে যদি, তাহলে এখানে ছিল বাই অ্যাপ্লাইং দ্য ল, আইন প্রয়োগ করে, আর আমরা এখন লিখলাম যদি। আর ইফ হলো আমাদের কমপ্লেক্সের বা সাবঅর্ডিনেট ক্লজের মার্কার একটা। তো এখানের পরে আমাদের একটা সাবজেক্ট লাগবে। তো আমাদের এখানে দেখেন সাবজেক্ট নাই। তো সাবজেক্ট যদি এখানে না থাকে তাহলে আমরা পরের অংশে দেখি, আমরা পরের ক্লজে দেখি এখানে একটা সাবজেক্ট আছে, ওই আছে, তাহলে আমরা এই সাবজেক্টটা ইউজ করব যেহেতু সেম সাবজেক্ট। তো এখানে সেম সাবজেক্টটা লিখলাম, আমরা এই সাবজেক্টটা নিব। এরপর আমাদের যে বাইয়ের পরে যে অ্যাপ্লাই ভার্বটা রয়েছে, এটাকে আমরা টেন্স অনুযায়ী চেঞ্জ করে দেব। যেটা এখানে আছে
ক্যান গেট প্রেজেন্ট টেন্স আছে, সুতরাং আমরা এটাকে প্রেজেন্ট টেন্স আনসার করব। তো প্রেজেন্ট বলে আমাদের এখানে হবে অ্যাপ্লাই, শুধু এইটুকু কাজ করলে আমাদের কিন্তু আনসার শেষ। কাজটা কি আমাদের বাইয়ের পরিবর্তে আমরা এখানে ইফ ইউজ করব, এখানে সাবজেক্ট নাই, আমরা সেন্টেন্সের পরের ক্লজ থেকে সাবজেক্টটা নিয়ে আনবো এবং যে ভার্বটি আইএনজি যুক্ত রয়েছে সেটাকে আমরা টেন্স অনুযায়ী চেঞ্জ করে দেব। এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে পরের ক্লজ, সুতরাং এটাও প্রেজেন্ট টেন্সে আমরা এটা লিখব অ্যাপ্লাই। এরপর দেখেন যে অংশটুকু পুরোটা আছে আমরা পুরোটা দেখে দেখে লিখে দেব। এরপর আমরা দেখি একটু মিনিং করে দেখি এটা কেমন মিনিং হয় প্রপারলি। এরপর এখানে কমা রয়েছে, এরপরে উই ক্যান গেট রিড অফ ইট। স্যার আমার কিন্তু বোর্ডে লিখে আমি মানে স্মার্ট বোর্ডে লিখে হ্যাবিট নাই, লেখাটা হয়তো অস্পষ্ট হতে পারে, এটা ভিডিও শুনলে বুঝতে পারবো। ওকে, তো আমরা এখানে লিখলাম যে আইনটা সঠিকভাবে প্রয়োগ করে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। আর এখানে আছে আমাদের যদি আমরা আইনটা সঠিকভাবে প্রয়োগ করি আমরা তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আমাদের অর্থের কোনো পরিবর্তন হলো না, আর কোনো পরিবর্তন হলো আমাদের একদম ইজি। স্যার কিন্তু অলরেডি জানেন যে এখানে শুধু চেঞ্জ করা হয়েছে বাইয়ের পরিবর্তে ইফ, এখানে একটা সাবজেক্ট নিয়ে এসেছি আর এই ভার্বটা, আমাদের কাজটা কিন্তু এইটুকুর মধ্যেই হয়ে গেছে। এরপর বাকি অংশ আমাদের কোনো চেঞ্জ করা লাগে না। তার মানে আমরা বলতে পারি স্যার যে বাই প্লাস জেরান বা বাই প্লাস আইএনজি থাকলে প্রথমে ইফ বসবে, তারপরে সেন্টেন্সের যে সাবজেক্ট আছে মেইন ক্লজের যে দ্বিতীয় অংশে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা বসাই দিয়ে ভার্ব অনুযায়ী টেন্স অনুযায়ী এই জেরানকে ভার করে দিলে আইএনজি উঠাই দিলে আর বাকিটুকু বসাই দিলেই সেন্টেন্স হয়ে যায়। আপনি রুলসটা খুব সুন্দরভাবে বলেছেন, আমার মনে হয় এই বিষয়টা স্টুডেন্টদের ক্লিয়ার। আমরা আরেকটা সেন্টেন্স যদি দেখি তাহলে আরো ক্লিয়ার। জি স্যার, আমরা একটু আরেকটা সেন্টেন্সে যাই। এখানে যেহেতু ইফ রয়েছে তাহলে আমরা এখানে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সিম্পল করার সময় আমরা কিন্তু এটা স্যার আগে নিয়ে যেতে পারি যে ইফ যেহেতু ছিল এখানে করতে বলছে সিম্পল, আমরা সিম্পলে দেখলাম বাই ছিল, সুতরাং ইফ এর জায়গায় আমরা কি করতে পারি বাই লিখতে পারি। এবং বাই যেহেতু প্রিপজিশন আগে বললাম আগে সেন্টেন্স, সুতরাং এরপর আমাদের ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে সাবজেক্ট রয়েছে, এখানে পরের ক্লজেও সাবজেক্ট রয়েছে, তাহলে আমাদের এই সাবজেক্টটার কোনো প্রয়োজন নাই। একটা সিম্পল সেন্টেন্সে দুটো সাবজেক্টের কোনো প্রয়োজন নাই, সুতরাং এই সাবজেক্ট আমাদের দরকার নেই। এই যে মূল ভার্ব রয়েছে এটার সাথে আমরা আইএনজি যুক্ত করে জিরান করতে পারি, স্যার যেটা বললো জিরান। ওকে, তাহলে আমরা বাই লিখলাম ইফের পরিবর্তে, ভার্বের সাথে আইএনজি করলাম, আমাদের আর কোনো কাজ নেই, আর কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা বাকিটুকু আমরা দেখে দেখে লিখে নিতে পারি। প্রপার ইউজ অফ হিজ টাইম। এরপর দেখা আছে হি ইজ শিওর টু prosper in life। আমার মনে হয় যে সেন্টেন্সটি ইজিলি আমরা করতে পারছি। আসলে কিছুক্ষণ আগে যেটা দেখলাম বাই মেকিং থেকে আমরা যেমন ইফ নিয়ে আসছিলাম, সাবজেক্ট নিয়ে আসছিলাম, পরের ক্লজ থেকে সাবজেক্ট নিয়েছিলাম, এরপরে এটাকে টেন্স অনুযায়ী করেছিলাম, ঠিক তার উল্টোটা করলাম। একদম ইজি স্যার। আমরা তো শিক্ষার্থীরা কিন্তু সহজেই তোমরাও জানো যে টু ছাড়া সকল প্রকার প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে সেটা জেনারেল হতে পারে বা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। তো যেহেতু বাই এবং ইফ এর সাথে একটা সম্পর্ক আছে, বাই এর ক্ষেত্রে হলো সিম্পল সেন্টেন্স আর ইফ যদি থাকে সেটা হলো কমপ্লেক্স। এজন্য স্যার এখানে এই ইফ এর পরিবর্তে বাই আছে, তো আমরা জানি প্রিপজিশন বা একটা প্রিপজিশনের পর ভার্ব প্লাস আইএনজি। তো আমরা এটা যেহেতু প্রেজেন্ট টেন্সের ছিল এজন্য সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হয়েছে, এজন্য অ্যাজ যোগ হয়েছে, এখন কিন্তু আর অ্যাজটা থাকছে না। তো এর জন্য কি হচ্ছে যে মেকের সাথে আইএনজি যোগ করা হয়েছে, মেকিং, তারপরে যা আছে পুরো কমার জায়গায় কমা, ইউজের জায়গায় ইউজ, প্রপারের জায়গায় প্রপার, মানে যে এখানে যেটা আছে একদম ইজি। আশা করি তোমরা এটা খুব এনজয় করছো এবং সহজে বুঝতে পারতেছো। আমরা একটা সেন্টেন্সের মিনিং করি আগে। ইফ হি মেক্স প্রপার ইউজ অফ হিজ টাইম, যদি সে তার সময়ের সঠিক ব্যবহার করে, হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ, তাহলে সে সফল হতে পারবে। তাহলে এখানে লেখা আছে বাই মেকিং প্রপার ইউজ অফ হিজ টাইম, মানে তার সময়ের সঠিক ব্যবহার করে হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারবে। থ্যাংক ইউ স্যার। জিনিসটা একদম সেম মিনিং আছে, অর্থ যেহেতু ঠিক আছে আমাদের সেন্টেন্সও হয়ে গেছে।